মেঘলা দেখতে পাচ্ছেন বাঁশখালীতে আমি আছি এখন। তো বাঁশখালীতে এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় পানি আছে, তবে পানি নামতে শুরু করেছে, ঘরবাড়ি থেকে পানি নেমেছে, তবে বিধ্বস্ত হয়ে পড়েছে বাঁশখালীর সবচেয়ে বেশি মাটির ঘরগুলো। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে মাটির ঘরগুলো একেবারে পড়ে গেছে। এখানে খুব অসহায় জীবনযাপন করছেন, মানবেতর জীবনযাপন আমরা দেখতে পাচ্ছি। ঘর পড়ে গেছে, ঘরের মধ্যে থাকার কোনো জায়গা নেই। পুরো ঘরে যে বসবাস করবে সেই পরিবেশটাও কিন্তু আমরা লক্ষ্য করছি না। এখানে যারা বাসিন্দা আছে তারা খুব হতাশায় জীবনযাপন করছেন। ত্রাণ সামগ্রীও তাদের হাতে পৌঁছেনি, এমন অভিযোগও কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো দেয়াল একেবারে পড়ে গেছে, নিচে এই পাশে দেয়ালও পড়ছে, আবার ভেতরে যে দেয়ালটি আছে সেটাও পড়ে গেছে। পুরো ঘর কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছেন। তার কারণে এখানে যারা বাসিন্দা আছেন তারা খুব হতাশায় জীবনযাপন করছেন। আমরা আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এটা তো আপনার ঘর, কি অবস্থা, কিভাবে পড়েছে ঘরটা? ওই সময় আপনারা কোথায় ছিলেন? বন্যার পানি আইয়ের মানে আর কর দূর গেই গো একচিনে পানি আই আর হরে যাইম এখন আসলে মাছ এখন আর তো গর দূর বিয়া ফর গেই এখন কিছু নেই আর তো ফুটে কেল ফুট আর ক্যাং করে থাকো তোমার এলে গিয়া করে দেবো আর দেখতে পাচ্ছেন শুধু এই ঘরটি নয়, বাঁশখালীতে এখানে 100-র বেশি ঘর কিন্তু বিধ্বস্ত হয়ে এইভাবে মাটির ঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা বাসিন্দারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে তারা এখন বসবাস করার উপযোগী নেই। তাদের ঘর করার জন্য যদি তাদের সহায়তা করা হয়, আর্থিকভাবে সহায়তা যদি করা হয়, ঘর যদি নির্মাণ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের জন্য সহজ হবে বলে তারা মনে করছেন। তো এখানে আমরা যেখানে আছি গোড়াগড়ি বাঁশখালীতে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘরটি আমরা দেখানোর চেষ্টা করেছি, ঘরটি একেবারে এখানে বসবাস করার উপযোগী নেই। একই সাথে অন্যান্য ঘর যেগুলো আছে এরকমও এখানে বাঁশখালীতে আরও অনেক ঘর কিন্তু আমরা এইভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন বান্দরবনে, সেখানে আছে সম্রাট। আমরা একটু জানবো বান্দরবনের এখন বর্তমান অবস্থা কেমন। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই বান্দরবানের পরিস্থিতি বর্তমান অবস্থা জানতে চাইছিলেন, আসলে বন্যার পানি নেমে যাওয়ার পরবর্তী সময়ে যে পরিস্থিতি জনগণের জনমনে দুর্বিষহ হয়ে উঠেছে। কেননা এখনো পর্যন্ত আমি যদি পিছনের অংশ যদি দেখাতে চাই, এখনো পর্যন্ত এই এলাকা থেকে এবং রাস্তা থেকে পর্যন্ত ময়লা আবর্জনা সরানো হয় নাই। ময়লা আবর্জনার স্তূপ থেকে গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধ পানিবাহিত রোগ, মশামাছির উপদ্রব সহ নানা রোগ ব্যাধি ছড়াচ্ছে, যার কারণে স্থানীয়রা যেটা বলছেন যে তাদের বাসাবাড়ির সামনে ময়লার যে স্তূপ, এই স্তূপ থেকে অনেক বিটগুড একটা গন্ধ বেরোচ্ছে, যার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা পৌরসভার সাথে কথা বলেছিলাম, পৌরসভার জনবল সংকটের কারণে এগুলো অপসারণ করতে দেরি হচ্ছে, তারা যেটা জানিয়েছেন। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, সিভিল সার্জন যেটা জানিয়েছেন তাদের মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। যদি কোনো পানিবাহিত রোগ এবং জটিল রোগে যদি আক্রান্ত হয়ে আসে তারা চিকিৎসা দিতে প্রস্তুত। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি বান্দরবানের সবচেয়ে জনবহুল এবং দরিদ্রতম এলাকা আর্মিপাড়ায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বন্যার কারণে এই এলাকায় প্রায় 20 ফিটের মতো পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে নিম্ন আয়ের মানুষগুলোর ঘর বিধ্বস্ত হয়ে যায় এবং চেয়ে ফাঁকা ঘর পড়ে যায়, যার কারণে তারা এখনো পর্যন্ত বাসাবাড়িতে ফিরতে পারে না। এখনো পর্যন্ত তারা আশ্রয় কেন্দ্রে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল যে প্রেস ব্রিফিংটি করা হয়েছে, জেলা প্রশাসন যেটা জানিয়েছেন এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে মেঘলা। সম্রাট, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।